আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা ফ্রন্ট এন্ড কাস্টমাইজেশনের কাজ শেষ করেছিলাম। আজকে আমরা ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসবো এবং ফ্রন্ট এন্ডে ডাটা শো করব। কেমন? তো প্রথমে আমরা মেনুর কাজগুলো করে নিই। অফ দ্য রেকর্ডে আর অন্যান্য যে মেনুগুলো ছিল ওই মেনুগুলো আমি রিমুভ করে দিয়েছি। তো চলুন কোডিং শুরু করি। তো হোমস কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে একটা ডাটা অ্যারে ডিক্লেয়ার করে নিলাম এবং ক্যাটাগরি লিস্টগুলো আমি নিয়ে আসবো মেনু হিসাবে দেখানোর জন্য। দিস হোম ক্যাটাগরি লিস্ট। এখন ক্যাটাগরি লিস্ট নামে একটা মেথড তৈরি করব। হোম মডেলে যেহেতু ক্যাটাগরি লিস্ট নিয়ে আসবো এবং আমরা ক্যাটাগরি মডেলে কোয়েরি করেছিলাম অনেক আগেই ক্যাটাগরি লিস্টের জন্য, তো আমরা সেই কোয়েরিটাই কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। এখন যদি ডাটাটা আমরা পাস করি, একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এখানে মেনু যেটা আছে এই মেনুটা কিন্তু আমাদের হেডার ডট পিএইচপি ফাইলে আছে। তো প্রথমে আমাদেরকে হেডার ডট পিএইচপি ফাইলে চলে যেতে হবে। এইখানটাতে আমাদেরকে লুপ চালাতে হবে একটা। তার আগে আমি একটু চেক দিয়ে নিব যে যে ডাটাটা আমরা পাস করছি সেটা আসলে আসছে কিনা, এবং থাকলে যদি নট এমটি হয় তারপরেই না আমরা লুপ চালাবো। ইফ is set category list and not empty category list, তাহলে আমরা for each লুপ চালাবো as মেনু হিসেবে। এইখানে ক্লোজ করে দিলাম, এইখানে আবার PHP ট্যাগ ওপেন করলাম এবং এই লুপের মাঝে আমি মেনু রাখলাম এবং এইখানটাতে আমি প্রিন্ট করে দেই ইকো মেনু ক্যাটাগরি নেম। তাহলে আমাদের যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি লোড হবে এবং এখানে ক্যাটাগরির নামগুলো থাকবে যেগুলো আমরা মেনু হিসাবে ব্যবহার করব। এবং আমরা আগেই বলেছিলাম যে আমরা যখন কোনো মেনুতে ক্লিক করব ওই মেনু, দ্যাট মিনস এটা তো একটা ক্যাটাগরি থাকবে, তো ওই ক্যাটাগরির আন্ডারে যতগুলো পোস্ট বা আর্টিকেল থাকবে সবগুলো আমরা শো করব কোথায়? নিউজ লিস্ট নামে যে পেজটা থাকবে ওই পেজে, তাই না? তো তার জন্য আমাকে ক্লিক করলে যাতে একটা ইউআরএল এ হিট হয় তার জন্য আমাকে একটা ইউআরএল দিতে হবে এখানে। তো সেই ইউআরএলটা কি হবে? আমরা আগেই বলেছিলাম যে সেই ইউআরএলটা হবে হলো শো নিউজ লিস্ট। কেমন? যেহেতু আমাদের একটা আইডি পাস করতে হবে, কারণ ওইটা কোন ক্যাটাগরি সেটা আমাকে ধরতে হবে। তার জন্য এখানে আমি একটা প্যারামিটার দিয়ে দিলাম আইডি এবং হেডারে চলে যাই। হেডারে গিয়ে হোমস, এই মেথডের নেমটা আমি কপি করে নেই, শো নিউজ লিস্ট স্ল্যাশ ইকো মেনু আইডি। ওকে, এখন যদি আমি রিফ্রেশ দিই আমাদের কিন্তু ক্যাটাগরিগুলো সব চলে এসেছে এবং এখানে যদি কার্সরটা রাখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে স্ক্রিনের নিচে আইডি গুলো দেখাচ্ছে, এটা কোন ক্যাটাগরি ওই ক্যাটাগরির আইডিটা দেখাচ্ছে। যেমন লিটারেচার, এডিটোরিয়াল, পলিটিক্স, পোস্ট সবগুলো কিন্তু দেখাচ্ছে। এখন আমি যদি ক্লিক দিই তাহলে কিন্তু ওই মেথডটা হিট হবে। ক্লিক ইন্ডেক্স হোম শো নিউজ লিস্ট স্ল্যাশ 12। কেমন? এখন এই আইডি ধরে আমরা কি করব? ওই ক্যাটাগরির সমস্ত নিউজগুলো শো করব। হ্যাঁ, তো ওইটা ওই পার্টটা করার আগে আমরা এখন এই স্লাইড শোর কাজগুলো করব। এই স্লাইড শো কোনগুলো থাকবে? যেই আর্টিকেলগুলো আমরা ইজ ফিচার ইজ টু 1 দিয়েছি ওই নিউজগুলো
ইজ ফিচার ইজ ইকুয়াল টু ইয়েস দিয়েছি, ওই নিউজগুলো শুধুমাত্র স্লাইড শোতে আসবে। এখন এখানে একটা ব্যাপার আছে, সাপোজ আমরা প্রত্যেক দিন নিউজ আপলোড করছি এবং প্রত্যেকটা ক্যাটাগরি যেরকম পলিটিক্স বা এডিটোরিয়াল বা স্পোর্টস, এই নিউজগুলোর একটা করে নিউজকে আমি ইজ ফিচার করে দিচ্ছি। তাহলে কি হবে, আজকে থেকে ধরেন 100 দিন পর মিনিমাম যদি 3টা নিউজকে বা 4টা নিউজকে আমি ইজ ফিচার করে দিই, তাহলে 100 দিন পর্যন্ত 400টা নিউজ হয়ে যাবে ইজ ফিচার। হ্যাঁ, তো 400টা নিউজ তো আর স্লাইড শো হবে না এখানে। তো এখানে কি হবে, এখানে জাস্ট লেটেস্ট 3টা বা 4টা নিউজ আমি স্লাইড শো হিসাবে রাখবো, এবং ওই ইজ ফিচারে যে আদার্স নিউজগুলো থাকবে সেগুলো আমরা রাইট সাইডে শো করাবো। রাইট সাইডে আমরা 3টা নিউজ শো করাবো, এবং যদি এখানে শো মোর বা অ্যাড মোর একটা শো মোর একটা বাটন দিয়ে দিব বা একটা লিঙ্ক দিয়ে দিব, এখানে ক্লিক করলে সমস্ত ইজ ফিচার নিউজগুলো দেখতে পারবে। কেমন? তো চলুন কাজ শুরু করি। কাজ করলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। এখন হোমস কন্ট্রোলারে যাই, ক্যাটাগরি লিস্ট আমরা পেয়ে গেছি। এখন ডাটাতে আমরা ইজ ফিচার পোস্টগুলো রাখবো। হোম ইজ ফিচার লিস্ট। তাহলে হোমের ভিতরে এখন ইজ ফিচার লিস্ট নামে একটা মেথড ক্রিয়েট করব। এখন এইখানে ইজ ফিচারে যেহেতু আমরা শুধু ইমেজ শো করব, এখানে টাইটেল শো করব, আর কিছু লাগতেছে না, তো আমরা তার জন্য ডেসক্রিপশন বা অন্যান্য ইনফরমেশন গুলো নিয়ে আসবো না, স্পেসিফিক কিছু ইনফরমেশন নিয়ে আসবো, যেরকম আইডি, টাইটেল, ইমেজ। আমরা জাস্ট এতগুলো নিয়ে আসবো। পোস্ট থেকে অর্ডার বাই আইডি লিমিট 3। জাস্ট আমরা অর্ডার বাই আইডি ডিসেন্ডিং অর্ডার দিয়েছি, তার মানে লেটেস্ট যে 3টা নিউজ থাকবে যেগুলো ইজ ফিচার করা হয়েছিল, ওই 3টা নিউজই শুধুমাত্র এখানে আসবে। এবং আরেকটা ইজ ফিচার আদার লিস্ট। তার মানে কি হবে, ইজ ফিচার ধরুন আমার 100টা নিউজ আছে, 3টা তো আমি স্লাইড শুধু দেখালাম, তাহলে বাকি নিউজগুলো কি করব, তার মধ্যে থেকে আমি 3টা নিউজ রাইট সাইড বারটাতে এই অংশটুকুতে দেখাবো। হ্যাঁ, তো এখানে 3টা দেখাবো, আর এখানে ধরুন একটা লিঙ্ক রেখে দিলাম যেখানে ক্লিক করলে সমস্ত ইজ ফিচার নিউজগুলো দেখা যাবে। তার জন্য আমি কি করব, ইজ ফিচার আদার লিস্ট এই নামে একটা মেথড ক্রিয়েট করব। চেঞ্জ করে দেই, এখানে সবকিছুই ঠিক থাকবে। এবং এইখানে দেখুন ওয়ার্ড, এখানে আমরা রাখবো হলো টাইটেল, আর এইখানটাতে আমরা কত তারিখে নিউজটা পাবলিশ হয়েছে আমরা সেটা রাখবো। তার মানে এখানে আমাদের ইমেজের সাথে সাথে ক্রিয়েটেড এট এই ফিল্ডটাও লাগবে। পোস্ট লিমিট 3, অফসেট 3। এই অফসেটটা কি? অফসেটটা হলো আমরা যখন লিমিট 3 দিয়েছি, তার মানে কি 0 1 2 3 এই 3টা পর্যন্ত ডাটা আসবে। এই অফসেট 3 মানে হলো 3 থেকে স্টার্ট হবে। যেরকম ধরুন আমি যে এখানে লুপ চালাচ্ছি, তাহলে লুপটা ঘুরবে হলো 4 নাম্বার রো থেকে 7 নাম্বার রো পর্যন্ত। বুঝতে পেরেছেন? মানে এই 3টা রো কাউন্ট হবে না, এখানে 3টা রো এর পর থেকে রো কাউন্টিং শুরু হবে, এবং 3টা রো আমি নিব। এখন এইখানে একটা প্রিন্ট দিই, তাহলে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে। প্রিন্টার ডাটা ডাই, আনএক্সপেক্টেড লাইন নাম্বার 11, এটা হলো হোমে, এখানে আমরা 2টা দিয়েছি। ইজ পাবলিক ফাংশন ইজ স্পেশালিস্ট, এখন ঠিক থাকার কথা। আবার এরর, এখানে এররের কারণ আছে,
পাবলিক ফাংশন লাইন নাম্বার হলো, প্রবলেমটা ছিল এইখানে। দেখুন এখানে তোমাদের ক্যাটাগরি লিস্ট, এখানে হলো ইস ফিচার। ইস ফিচারে আমি কি করেছি, তিনটা নিউজ নিয়েছি। আর তিনটা নিউজ নিয়েছি হলো আমি, যেগুলো ইস ফিচার করা বাট আমি শো করাবো না, কারণ এগুলো লেটেস্ট না। লেটেস্ট হলো এই তিনটা। এই আইডি গুলো ডিফারেন্ট, দেখেন এখানে আইডি হলো 16, 15, 14, আর এটার আইডি হলো 13, 12, 11, কারণ এগুলো ইস ফিচার করে। একটু ডাটাবেজে যদি আমি চেক দেই, এইখানে একটা কন্ডিশন লাগবে, যে কন্ডিশনটা আমরা মিস করার কারণে এরকম নিউজ আসছে। হোয়ার is feature is equal 1, কেমন? এখন যদি প্রিন্ট দেই, FEA দেখুন এখানে আমাদের 5টা নিউজ কিন্তু ইস ফিচার করা। ইস ফিচার 1, 2, 3, 4, এই তো একটা, তার মানে 5টা নিউজ হলো ইস ফিচার করা। এখন 5টার ভিতরে 3টা নিউজ আমি কি করছি, আমাদের স্লাইড শোর জন্য আমরা নিয়ে আসছি। হ্যাঁ, এবং যেহেতু বাকি 2টা আরো ইস ফিচার নিউজ আছে, ওইগুলো আমরা রাইট বারে দেখাবো। সেখান থেকে আমরা নিউজ নিব 3টা, যেহেতু ডাটাই আছে হলো ইস ফিচার, পোস্টে আছে হলো 5টা, তাহলে তো এখানে আমাদের অবভিয়াসলি 2টাই আসবে। এবং আইডি গুলো যদি একটু চেক দেই, 16, 12, 11, 9, 8 সবগুলো কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, তো এখন এগুলো ভিউতে অ্যাড করে দেখি। আচ্ছা, যেহেতু এইগুলো হচ্ছে আমার স্লাইড শোর ইমেজ, আমাদের চেকিং এবং লুপটা চলবে হলো এইখানে। PHP if is set, এখানে আমি কি চেক দিব, এখানে আমি চেক দিব হলো is feature। যদি is feature থাকে and not empty is feature, তাহলে আমি for each loop চালাবো as feature। বেস ইউআরএল, অ্যাসেটস, ওয়েবসাইট নেই, ইমেজেসের ভেতরে ফিচার ইমেজটা দিয়ে দিলাম। এবং এইখানে আমরা কি করব, এইখানে জাস্ট টাইটেলটা দেব। টাইটেল। এখন যদি কেউ এই টাইটেলে ক্লিক করে বা ইমেজে ক্লিক করে, তাহলে ওই নিউজটা, স্পেসিফিক নিউজটার ডিটেলস দেখাবে। তো ডিটেলস দেখানোর জন্য আমরা কি করেছি, একটা মেথড ক্রিয়েট করেছি, শো নিউজ ডিটেলস। যেহেতু আইডি ওয়াইজ আসবে, এখানে একটা প্যারামিটার পাস করে দিলাম। এখন এইখানে তো কাজ করব না, কাজ যখন করব তখন দেখাবো। হ্যাঁ, তো এইখানে লিঙ্ক আপটা করে রাখি। বেস ইউআরএল php স্ল্যাশ হোম স্ল্যাশ, মেথডের নেমটা কপি করে নেই, স্ল্যাশ স্ল্যাশ দিয়ে আইডিটা পাস করে দিব, ইকো ফিচার আইডি। ওকে, এখন একটু রিফ্রেশ দেই।
আচ্ছা, আমরা এখানে যে ডাই দিয়েছিলাম সেটা মনে হয় রিমুভ করিনি। দেখুন এখানে কি হয়েছে, ইমেজগুলো কিন্তু একটার পর একটা চলে আসছে, এটা কিন্তু স্লাইড শো হয়নি। কেন হয়নি? কারণ এখানে এই অ্যাক্টিভটা পাচ্ছে, যতবারই অ্যাক্টিভ পাচ্ছে ওইটাকে প্রথমে শো করানোর জন্য ডিপগুলো রিপিট হয়ে যাচ্ছে, কিন্তু এই অ্যাক্টিভটা থাকবে শুধুমাত্র প্রথম স্লাইডটাতে। হ্যাঁ, তো তার জন্য আমরা কি করতে পারি, একটা ভেরিয়েবল নেই আই, ইনিশিয়ালাইজ করে দিলাম 0 দিয়ে, এবং ফর ইচ লুপ চলার সাথে সাথে ইনক্রিমেন্ট হবে সেমিকোলন, এবং এইখানে আমি একটা কন্ডিশন দিব, যেহেতু এটা ক্লাস, এই ক্লাসটা আমার লাগবে পিএইচপি ইফ $i ইজ ইকুয়াল 0। যখন $i 0 হবে তখন এই অ্যাক্টিভ লেখাটা থাকবে, অন্যথায় অ্যাক্টিভ লেখাটা থাকবে না। এখন যদি দেখুন এখানে কিন্তু আমাদের ইমেজ চলে এসছে, যদি ক্লিক করি নেক্সট ইমেজ আসছে, এখানে যদি আবার ক্লিক দেই নেক্সট ইমেজ আসছে, তার মানে আমাদের স্লাইড শো কাজটা হয়ে গেছে। হ্যাঁ, এবং রাইট সাইড বারে আমরা যে রেস্ট অফ যে ইস ফিচার পোস্টগুলো আছে ওইগুলো থেকে 3টা নিউজ শো করব। তো এখন এই কাজটা করি, তার জন্য আমরা ইস ফিচার আদার লিস্ট, এইটাতে আমরা ওই আদার্স যে ইস ফিচার নিউজগুলো আছে সেগুলো রেখেছি। তো চলুন ইন্ডেক্স পেজে গিয়ে পরের যে পার্টটুকু আছে, এই তো রাইট সাইড বার, আমরা কাজ করব হলো এই এলআইটাতে। হ্যাঁ, এই এলআইটাই আমরা লুপের মাঝখানে ঘোরাবো, যেহেতু এইটা আর এইটা মোটামুটি সেম, তো আমি একটু কপি করে নিই। এইখানে তো আর ইয়ের ব্যাপার নেই, তো আমি এখানে আইটা লাগবে না, কারণ এখানে যেহেতু অ্যাক্টিভের কোনো ব্যাপার নেই। পিএইচপির ক্লোজিংটা নিয়ে নিলাম কপি করে, এলআই এর শেষে পেস্ট করে দিলাম, এবং চেঞ্জ করব শুধুমাত্র এই ভেরিয়েবলটা, ইস ফিচার ইস ফিচার ইস ফিচার ফিচার লিস্ট। এখন ফিচার লিস্টটা নেই, এটা হলো ইমেজ, ইমেজের জন্য এই ওয়েবসাইট লাগবে না, ইমেজের ভিতরে পিএইচপি ইকো ফিচার লিস্ট ইমেজ। বাট এইখানে যে আমরা ইমেজগুলো শো করতেছি এই শো এর কিন্তু একটা হাইট উইডথ আছে, তো এই হাইট উইডথে আমরা ফিক্সড করে দিই 95 উইথ 95, হাইট 95, এবং এই ওয়ার্ডের জায়গায় আমরা টাইটেল ইউজ করব, ইকো ফিচার লিস্ট টাইটেল। এবং কেউ যদি এই টাইটেলে ক্লিক করে, তাহলে যেহেতু ইন্ডিভিজুয়াল কোন একটা আর্টিকেলে ক্লিক করবে, তাহলে ওই নিউজের ডিটেইলস দেখাবো, তাহলে আমরা এই লিংকটা কপি করে নিই। এইখানে ফিচার লিস্ট আইডি, আর এই পার্টটুকুতে আমরা যেই ডেটে ক্রিয়েটেড হয়েছে, সাপোজ ইকো ফিচার লিস্ট ক্রিয়েটেড এট, এখন যদি রিফ্রেশ দেই, দেখুন আমাদের ইমেজ চলে এসছে, আমাদের টাইটেল চলে এসছে, বাট ক্রিয়েটেড এর যে লেখাটা আছে ওই লেখাটা কিন্তু এখানে এখনো আসে নাই, আর ইমেজগুলো কিন্তু খুব একটা ছোট হয়ে গেছে। তো এইখানে একটু কাজ করি, ইমেজগুলোকে একটু বড় করি, দেখি কি হয়।
ইমেজগুলো যদি হাইট মিনিমাম হাইট দেই, মিনিমাম হাইট 125 পিক্সেল, 125 পিক্সেল। ঠিক আছে, আর একটু কমাই, এটা যদি 100 দেই, তাহলে ঠিক আছে। কিন্তু এই টাইটেল গুলো কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে স্পেস কম হয়ে যাচ্ছে এগুলোর জন্য। তো এগুলোর জন্য যদি আর একটু স্পেস বাড়াই, রাইট সাইড বার মিনিমাম উইথ 5%, যদি আর একটু বাড়াই, ওকে। যেহেতু রাইট সাইড বার, আমরা টাইটেলের ফন্ট গুলো আরো ছোট করে দিব। হ্যাঁ, আমরা ফন্ট গুলো ছোট করে দিব, এবং ক্রিয়েটেড এর ডেটটা কিন্তু এসছে হলো 00। তো একটু দেখবো যে 00 কেন পড়ছে। আর এটা যদি 1, ফন্ট গুলো আগে ছোট করি, এইখানে যদি ফন্ট গুলো, ফন্ট সাইজ 12 পিক্সেল, আর একটু বড় করি, 15 পিক্সেল, এনাফ। কেমন? তাহলে আমরা এইখানে একটু ডিজাইনের কাজটুকু করে নিই, যেহেতু আমার ডাটা চলে এসছে। তো রাইট সাইড বার এখানে আমরা একটা ক্লাস বানাবো, সাইড বার উইথ, এবং আমাদের টাইটেল, এন্ট্রি টাইটেল, এই টাইটেলের জন্য আমরা ফন্ট সাইজ ফিক্সড করে দিব। এইখানে যদি টাইটেল ফন্ট ফন্ট সাইজ এই নামে একটা ক্লাস নেই, এবং ইমেজের হাইটটা যদি মিনিমাম 10 করে দেই, এবং ক্লাসটা হলো টাইটেল ফন্ট সাইজ। ওকে, ক্লাস টাইটেল ফন্ট সাইজ, ফন্ট সাইজ 15 পিক্সেল, কালার ব্ল্যাক, সাইড বার, সাইড বারটা কি এখানে, সাইড বার এটা কিন্তু আইডি, তাহলে সাইড বারের জন্য আইডি মিনিমাম উইথ 115%। একটু যদি রিফ্রেশ দেই, এখানে কিন্তু কোনো ইফেক্ট পড়ে নাই, ইভেন এইখানেও পড়ে নাই। কেন পড়ে নাই একটু চেক করি। প্রথমে টাইটেলটা দেখি, টাইটেলটা আছে হলো এখানে, এই ফন্ট সাইজ এটা কোথায় দিলাম, টাইটেল ফন্ট সাইজ, কেমন, টাইটেল ফন্ট সাইজ
না, এটা শুধুমাত্র ফন্ট সাইজ, আর এটা হলো টাইটেল ফন্ট সাইজ। এটা দিয়েছে হলো H2 তে না দিয়ে আমি দেব হলো এতে ক্লাস টাইটেল ফন্ট সাইজ। এখন যদি দেই, এখনো কোনো ইম্প্যাক্ট পাচ্ছি না, বাট ইম্প্যাক্ট পাওয়ার কথা। ভিডিও ক্যাটাগরি, তার আগে কি ভিডিও ক্যাটাগরি আছে? আমরা কিভাবে পাবো? আমি তো এইটা দিয়ে রাখছি হলো এইখানে, যেখানে ক্রিয়েটেড। টাইটেলের জন্য তো আমি কিছু দেইনি, তো টাইটেলের জন্য তো আমাকে দিতে হবে হলো এইখানে, তাই না? কপি করলাম, পেস্ট করলাম। এখন যদি দেই, আমরা 15 পাচ্ছি। এই তো আমাদের এই চলে আসছে কালার ব্ল্যাক, এবং ইমেজটার জন্য কাজ করতে হবে, যেটা ইমেজটা কিন্তু, ও আচ্ছা, এর উইথটা আমরা বাড়ানোর জন্য দিয়েছিলাম। উইথটা কি বেড়েছে কিনা একটু দেখি। সাইড বার উইথ, সাইড বার উইথ, সাইড বার উইথ কিন্তু আমরা কোথাও পাচ্ছি না। হ্যাঁ, তো এটা আমি একটু কপি করি। সাইড বার, মেবি স্পেলিং ভুল হয়েছে। সাইড বার না, ঠিক আছে। মিনিমাম উইথ হ্যাশ, এখানে যদি আমি মিনিমাম উইথ 115 যদি দেই, তাহলে কি ঘটে? 20, হ্যাঁ 120 দিব। তার আগে এইটা আছে হলো ফার্স্ট সেকশনের ভিতরে, আমি আরেকটু স্পেসিফাই করে দিই। ডট ফার্স্ট, ফার্স্ট সেকশন এর ভিতরে এটা হবে 120 এত। এখন যদি দেখি আর হচ্ছে না, সাইড বার উইথ, ক্লাস নেই আমি, ক্লাস সাইড বার উইথ DTH, এটা একটা ক্লাস নিলাম। মিনিমাম উইথ, একটু রিফ্রেশ দিয়ে দেখে নিই আগে। এখন কিন্তু কাজ করেছে। ওইখানে আইডিটা আরো মোর স্পেসিফিক করে দেওয়ার কারণে এখন কাজ করছে। বাট এখানে প্রবলেমটা হলো ইমেজটা আসে নাই, এবং এখানে হলো ডেটা 0 দেখাচ্ছে। একটু দেখে নিব যে এটার প্রবলেমটা কি। ইমেজটার জন্য, ইমেজটা আছে হলো এন্ট্রি থাম্বনেইল হাইট 100। এটা যদি ইমেজে যাই, মিনিমাম হাইট 100 পিক্সেল, এটা ঠিক থাকবে। তাহলে এটা আছে হলো এন্ট্রি হেডার, তার ভিতর আছে এন্ট্রি থাম্বনেইল, এন্ট্রি হেডার, এন্ট্রি থাম্বনেইল, তার ভিতর আছে হলো ইমেজ। তো এন্ট্রি, এন্ট্রি হেডার, তার ভিতর আছে এন্ট্রি থাম্বনেইল, তার ভিতর আছে ইমেজ। তাহলে এর মিনিমাম হাইট 100 পিক্সেল,
ম্যাক্স হাইট 100 পিক্সেল, উইডথ হবে 95 পিক্সেল, ম্যাক্স উইডথ হবে 95 পিক্সেল। হ্যাঁ, ম্যাক্স উইডথ 100% দিয়ে দিই, একই কথা। এটার জন্য যেরকম করেছিলাম ম্যাক্স উইডথ, ওকে। আশা করি এখন সবকিছুই ঠিক আছে। হ্যাঁ, ইমেজ সবকিছুই ঠিক আছে। যদি ক্লিক করি আমাদের লিংক দেখাচ্ছে, বাট এখানে 00 কেন পড়েছে একটু ডাটাবেজে দেখি। ক্রিয়েটেড এড সবগুলাতে 0, আপডেটেড এড সবগুলাতেই আচ্ছা। এইখানে একটা ব্যাপার আছে, আমরা তাহলে আবার একটু ব্যাক এন্ডে যাই। ব্যাক এন্ডে আমরা দেখব, আচ্ছা নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখি যে কেন 00 আসছে। হ্যাঁ, এটা আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে দেখি এবং ফ্রন্ট এন্ডের অন্যান্য ক্যাটাগরি ডাটাগুলো এনে ফ্রন্ট এন্ড আমরা কমপ্লিট করব। ধন্যবাদ সবাইকে।